সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো অনেক ভাই কমেন্ট করে, ভাই দিনাজপুরটা একটু ঘুরে দেখান। তো আজকে যাচ্ছি দিনাজপুরে। এখন আছি বাসে। নতুন একটা লিফটের কাজে যাচ্ছি দিনাজপুর শিক্ষা বোর্ডে। আর আমার ফলোয়ারদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে আমি এটা নতুন পেজ খুলছি। আমার ভুল ত্রুটি থাকলে মাফ করে দিবেন, আর অবশ্যই কোনো মিসিং থাকলে ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সমাধান করার চেষ্টা করব। বর্তমান এইমাত্রই পাগলাপীরে পৌঁছাইলাম। আপনারা হয়তোবা দেখতে পারতেছেন। তো এই হলো পাগলাপীর, রংপুর পাগলাপীর। কি কমেন্ট করে বলে যে ভাইয়া আপনারা জাননি, এত জাননি কিভাবে করেন। তো এটা আমাদের অভ্যাস হয়ে গেছে ভাইয়া। মাত্রই পৌঁছাইলাম তারাগঞ্জ, প্রায় ইপিজেটের সামনে আছি। এই ইপিজেটের কাজগুলো আমরাই করি মূলত। এখানে 3টা লিফটের কাজ আমরা করি। এই ইপিজেটের নাম হলো শেখ রাসেল পল্লী একাডেমি। তো মূলত এগুলা হলো সরকারি, আমরা মূলত বেশিরভাগ সরকারি কাজগুলাই করি, কম বেশি আর কি করি। পাবলিক বিল্ডিংও আর কি করি। আর এই যে রাস্তার পাশে এগুলা দেখতেছেন, এগুলা হলো গ্যাসের এগুলা আপনার পাগলাপীর পর্যন্ত আসছে। গ্যাস লাইন আর কি পাগলাপীর পর্যন্ত আসছে, হ্যাঁ। এখন রংপুরে ঢোকে নাই। তো রংপুরে ঢুকলে অবশ্য ভালোই হবে। তো এইমাত্র সৈয়দপুরে পৌঁছাইলাম। রাস্তাঘাটের যে অবস্থা, প্রচুর জ্যাম ছিল। তো এই যে আমরা সৈয়দপুর এইমাত্র আসলাম। তো আপনাদেরকে দেখাবো অনেক কিছুই সৈয়দপুরের। ভিডিওটার পাশেই থাকুন। তো এখান থেকে শুটকি আড়ত, হ্যাঁ, এখান থেকে শুটকিগুলো অনেক অনেক বিভিন্ন বিভিন্ন জায়গায় যায়। শুটকি বলতে কি মাছের শুটকি, হ্যাঁ। তো এখান থেকে বিভিন্ন বিভিন্ন জায়গায় যায়। তো এখানে আজকে দোকানগুলো আপনাকে গাড়ি থেকেই দেখাচ্ছি, নামতে তো আর পারবো না। তো এইমাত্র গাড়িটা স্টানে ঢুকাইলো। এই যে হলো স্টান। স্টানে অনেকক্ষণ দাঁড়া করে রাখে, কারণ হলো এখানে যাত্রী তুলে। সব জায়গায় এতক্ষণ থামে না, এখানে হয়তো বা 10-15 মিনিট করে থাকি, হ্যাঁ। তো এখান থেকে আপনাকে দেখাচ্ছি। এই দেখেন শুটকির দোকানগুলো। এই হলো, এই যে এগুলা সবগুলো যা দেখতেছেন, এগুলো সবগুলো হলো শুটকির দোকান, হ্যাঁ। মূলত আমার বাসা থেকে অনেকবারই আমাকে বলে যে তুই দিনাজপুরের দিকে গেলে গাড়ি থেকে নামে আমার বাসার জন্য শুটকি আনিস। কিন্তু আমার আর কি সময় হয় না নামানোর মতন। কারণ জার্নি করে যায়, ফির আবার নামবো, আবার কিনবো, হাতে করে নিয়ে বেড়াবো, এই জন্য আর কি নামা হয় না। এই জন্য নেওয়া হয় না আর কি। তো এখান থেকে শুটকিগুলো অন্য বিভিন্ন বিভিন্ন জায়গায় যায়। এগুলো হলো পাইকারি বিক্রি করে, আর খুচরাও বিক্রি করে পাশে। কিন্তু ওরা দাম বেশি চায় আর কি খুচরা নিতে চাইলে। খুচরা নিলে তো দাম বেশি চাবেই। তো এই হলো মাত্র গাড়ি আবার ছাড়ে দিল। এরা হয়তো বা দেখতে পারতেছেন। তো আর একটা কথা বলবো যে আপনাদের জন্য ভিডিওটা অনেক কষ্ট করে করি। তো একটু অবশ্যই ফলোটা ব্যাক দিবেন। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর এই হলো রাইস মিল। দেখতে পারতেছেন ধোঁয়া উঠতেছে, দৃশ্যটা অনেক সুন্দর। তো এই যে অবশেষে 10 মাইলে পৌঁছাইলাম। আর কিছু সময় 10-15 মিনিটের মধ্যে দিনাজপুরে পৌঁছায় যাব। অবশেষে এই যে শিক্ষা বোর্ডে পৌঁছাইলাম। এই হলো শিক্ষা বোর্ড, আজকে এখানেই কাজ করব। চলেন ভিতরে যাই, ভিতরে যাই দেখাই। এই যে আমাদের ছেলেপেলেরা ভিতরে ঢুকতেছে, কাজ করব। হুম। তো এই যে ভিতরে যাচ্ছি, আপনারা দেখতে পারতেছেন। এই হলো দিনাজপুর শিক্ষা বোর্ড। ভিতরটা অনেক সুন্দর। এই হলো মূলত লিফট, আজকে এইটারই কাজ করব। আর আমার হাতে যেটা দেখতেছেন, এটা হলো মাদারবোর্ড, এটা হলো কন্ট্রোল, এগুলো হলো মোটর। তো আজকে মাদারবোর্ডটাই লাগাবো। অনেক সমস্যা ছিল, পরে ঢাকা থেকে অর্ডার করলাম। অবশেষে এই যে মাদারবোর্ড হাতে পেলাম। এই যে এখন কাজ শুরু করব। এগুলো হলো স্টার প্লাজার, এর আগের ভিডিওতে বলছি। এই হলো আমি, কাজ শুরু হয়ে গেছে। মাদারবোর্ডটা বারবার দেখতেছি, কারণ একজন সেট আপ করছিল। তাও বারবার দেখতেছি যে ঠিক আছে কিনা, কারণ অল্প একটু কম বেশি হলে ওইটা পুরা যাবে। এই জন্যই সতর্কতা ভাবেই কাজ করি, কারণ একটা মাদারবোর্ডের দামই মনে করেন 30-40 হাজার টাকা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিবেন। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। খোদা হাফেজ।